বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। আসলেই কি তাই? আমার কাছে মনে হয় কথাটা অনেকাংশে সত্যি। কারণ স্কুল লাইফের অনেক বন্ধুকেই কলেজ লাইফে কিন্তু এসে পায়নি। আবার কলেজ লাইফের বন্ধুগুলোকে ভার্সিটি লাইফে এসে পায়নি। হ্যাঁ, নিয়মিত কথা হয় না জন্য যে বন্ধুত্ব নেই এমনটা ভাবার সুযোগ নেই। তবে আমার মনে হয় নিয়মিত কথাবার্তা না হলে বন্ধুত্ব কেমন জানি ফিকে হয়ে যায়। তাহলে করণীয়টা কি? আমার মনে হয় বন্ধুরা মিলে যদি একটা কমন প্ল্যাটফর্মে কাজ করা যায় তাহলে তাদের মধ্যে নিয়মিত কাজের কারণেই একটা যোগাযোগ হতে থাকে। সেটা হতে পারে কোনো বিজনেস প্ল্যাটফর্ম, সেটা হতে পারে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা কানেক্টেড থাকবে একে অপরে, এবং এটা তাদের কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে যেখানে থাকুক না কেন তারা এই কাজের মাধ্যমে অনলাইনে যুক্ত থাকবে। এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে বন্ধুত্বের যে নিয়মিত কথা বলার চর্চা সেটি অব্যাহত থাকবে। আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে আমার সব বন্ধুদের সাথে কথাবার্তা নিয়মিত বলা। কারণ এত এত মানুষজনের সাথে আমি মিশেছি, সবার সাথে একই সময়ে কথা বলা আসলে ভীষণ টাফ। এজন্য আমার কাছে মনে হয় এমন অনেক কাছের বন্ধু ছিল যার সাথে নিয়মিত কথা না বলার কারণে বন্ধুত্ব ফিকে হয়ে গেছে। তবে এটা কথা সত্যি, বিপদেই বন্ধুত্বের পরিচয়। আমার এমনও অনেক বন্ধু আছে যাদের সাথে হয়তো আমার 6 মাসও কথা হয় না, কিন্তু যখন আমি তাদেরকে আমার কোনো বিপদে পাশে চাই তারা কিন্তু ঠিকই পাশে থাকে। তবে আমি চাই আমার বন্ধুদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হতেই থাকুক।